গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের সংখ্যা পদ্ধতির উপর ক্লাস নিয়েছিলাম। তো সর্বশেষ আমি তোমাদের দুইয়ের পরিপূরক করিয়েছিলাম। তো দুইয়ের পরিপূরকের লাস্টের দিকে একটা বৈশিষ্ট্য ছিল যে দুইয়ের পরিপূরকের সাহায্যে আমরা বিয়োগের কাজও যোগের মাধ্যমে করতে পারি। তো আজকে আমরা সেই কাজটাই করব, অর্থাৎ আমরা বিভিন্ন সংখ্যা থেকে বিয়োগ করব দুইয়ের পরিপূরকের সাহায্যে। অর্থাৎ বিয়োগটা মূলত আমরা যোগের মাধ্যমেই করব। তো দেখা যাক যে কিভাবে আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে কোনো সংখ্যার বিয়োগফল বের করতে পারি। তো এভাবে যদি আসে যে 53 একটা ডেসিমেল সংখ্যা, 46 একটা ডেসিমেল সংখ্যা, যে 53 থেকে 46 এই সংখ্যাটার বিয়োগফল বের করো দুইয়ের পরিপূরকের সাহায্যে। তাহলে এটাকে আমাদের একটু এভাবে সাজিয়ে নিতে হবে। 53 এই বিয়োগটাকে আমাকে যোগ করে দিতে হবে, আর এই বিয়োগটা আমরা ভিতরে নিয়ে নিব। এর আগে যখন আমরা বীজগণিতের অঙ্ক করতাম, যে আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, ঠিক সেভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। অর্থাৎ মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে নিব, -46। অর্থাৎ এখন কিন্তু আমরা এই বিয়োগের কাজটা কিন্তু এখন আমরা যোগের মাধ্যমে করতেছি। তো এটাই হচ্ছে মূলত দুইয়ের পরিপূরকের সিস্টেম। তো এখন দুইয়ের পরিপূরকের সাহায্যে যদি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার বিয়োগফল বের করতে আসে, তাহলে একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। এর আগে আমরা যখন দুইয়ের পরিপূরক বের করেছি, তখন কিন্তু আমরা কোনো সংখ্যার 8 বিট বাইনারি বের করেছি, তার একের পরিপূরক বের করেছি এবং তার সাথে 1 যোগ করে তার দুইয়ের পরিপূরক বের করেছি। এখন আমরা কি করব, যে সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকবে সেই সংখ্যাটার শুধুমাত্র 8 বিট বাইনারি বের করব, আর যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে সেই সংখ্যাটার 8 বিট বাইনারি বের করব, তার একের পরিপূরক বের করব, তার সাথে 1 যোগ করে তার দুইয়ের পরিপূরক বের করব, তারপর আমরা দুইটা সংখ্যা যোগ করব। অর্থাৎ এখানে একটা বাইনারি মান পাবো, এখানেও একটা বাইনারি মান পাবো, দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। আমি আবারও বলতেছি যে যে সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকবে তার শুধুমাত্র 8 বিট বাইনারি, আর কোনো কিছু আমরা এক্ষেত্রে বের করব না। আর যে সংখ্যার আগে মাইনাস থাকবে সেই সংখ্যার আমরা 8 বিট বাইনারি বের করব, তার একের পরিপূরক বের করব এবং তার সাথে 1 যোগ করে তার দুইয়ের পরিপূরক বের করে তারপর আমরা সেই বাইনারি মানটাকে যোগ করব। তাহলে প্রথমে আমাদের দেখা যাচ্ছে আছে 53। তো 53 আমরা প্রথমেই 8 বিট বাইনারি বের করব। তাহলে আমাদের সিরিজটা লিখতে হবে 1 2 4 8 16 32। তো এখন আমরা 53 এখান থেকে পাওয়া যায় কিনা দেখব। যে 32 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 40 পাচ্ছি। 32 এর সাথে আমরা 8 যোগ করার আগে আমরা দেখি 16 যোগ করে দেখি কত আসতেছে আমাদের, যে 48 আসতেছে। 32 এর সাথে যদি আমরা 16 যোগ করি আমরা পাচ্ছি 48। 48 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 যোগ করে দেখি, 4 যোগ করে দেখলে আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে 52। তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের আসতেছে 53। তাহলে বাকিগুলোর সাথে আমরা 0 বসিয়ে দিব। তাহলে কিন্তু আমরা 53 এর প্রথমে বাইনারি বের করলাম। কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে 6 বিট আসছে, আমাদের প্রয়োজন হচ্ছে 8 বিট। তাহলে আমরা আগে যেভাবে করেছিলাম
যে 2 এর পরিপূরক বা 1 এর পরিপূরকের ক্ষেত্রে যদি আমাদের 8 বিট না থাকে তাহলে আমরা কি করব, এই সংখ্যার আগে দুটো শূন্য বসিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের 8 বিট চলে আসবে। তাহলে এটুকু আমি একটু মুছে ফেলতেছি। তাহলে আমরা প্রথমে লিখব যে 53 এর 8 বিট বাইনারি তাহলে আমরা কত পেলাম, যেহেতু আমাদের 8 বিট নেই, দুটো জিরো নিব, তারপর আছে 1 1 0 1 0 1। তো 53 এর কাজ কিন্তু শেষ, কারণ এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে। আমরা জানি কোনো কিছু না থাকলে তার আগে প্লাস চিহ্ন থাকে, আর প্লাস চিহ্ন থাকলে তার শুধুমাত্র 8 বিট বাইনারি। এরপর আমাদের বের করতে হবে 46 এর 8 বিট বাইনারি। যেহেতু 46 এর আগে মাইনাস আছে, তাহলে তার 1 এর পরিপূরকও বের করব এবং তার সাথে 1 যোগ করে তার 2 এর পরিপূরক বের করব। তাহলে প্রথমে আসা যাক যে 46 এর বাইনারিটা কত আসে। তো 32 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমাদের আসতেছে 40। 40 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমাদের আসতেছে 44। তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমাদের 46 আসতেছে, আর বাকিগুলোর নিচে আমরা 0 বসিয়ে দিব। তাহলে আমরা 46 এর বাইনারি পেলাম। এখন আমাদের প্রয়োজন 46 এর 8 বিট বাইনারি। 8 বিট না হলে আমরা জানি যে সংখ্যার আগে দুটো 0 বসিয়ে নিলে কিন্তু আমাদের 8 বিট হয়ে যাবে। তাহলে আমরা লিখব 46 এর 8 বিট বাইনারি। তাহলে 0 0 1 0 1 1 1 0। তাহলে 46 এর কাজ কিন্তু শেষ হয় নাই, যেহেতু 46 এর আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে এখন আমরা লিখব 46 এর 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক মানে আমরা জানি যে 0 এর জায়গায় 1 বসাবো, 1 এর জায়গায় আমরা 0 বসাবো। এরপর আমরা এর সাথে কিন্তু 1 যোগ করব। তাহলে এই সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করব। তাহলে আমরা পাবো 46 এর 2 এর পরিপূরক। 46 এর 2 এর পরিপূরক। 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা জানি যে 0 বসে এবং হাতে থাকে হচ্ছে 1, এবং সেই 1 আমরা জানি যে আগে যে নিচে যে 0 সংখ্যা থাকবে সেই 0 সাথে আমাদের যোগ করতে হয়। তাহলে এখানে আমরা জানি যে 0 আছে, কোনো কিছু না থাকলে তো 0 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে আমাদের আসবে 1। তাহলে 0 আর 1 যোগ করলে আমাদের এখানে আসবে 1। আমাদের হাতে কিন্তু আর কোনো কিছু নেই, তাহলে কিন্তু আমরা বাকি সংখ্যাগুলো বসিয়ে দিতে পারি। তাহলে আমরা 46 এর 2 এর পরিপূরক বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 53 এর যে বাইনারি মানটা আমরা পেয়েছি এই সংখ্যাটা এবং 46 এর 2 এর পরিপূরক যে সংখ্যাটা পেয়েছি এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 53 থেকে 46 বিয়োগ করলে যে ফলাফল সেই ফলাফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা 53 সমান পেয়েছি 0 0 1 1 0 1 0 1, আর -46 সমান আমরা পেয়েছি এই সংখ্যাটাই হচ্ছে কিন্তু আমাদের -46, অর্থাৎ 46 এর 2 এর পরিপূরক যে মানটা
এটাই হচ্ছে আমাদের -46। তাহলে এটা নিচে আমরা বসাবো 0 1 0 0 1 0। তো এখন 53 থেকে -46 এটা আমাদের মূল অঙ্ক ছিল, কিন্তু এটাকে কিন্তু আমরা যোগ আকারে তৈরি করে নিয়েছিলাম যে 53 প্লাস -46। তার মানে এই দুইটা সংখ্যা কিন্তু এখন আমরা যোগ করবো। এই যে বাইনারি যে মানটা আমরা পেয়েছি, এই দুটো সংখ্যা যোগ করে আমরা যে ফলাফল পাবো, সেই ফলাফলটাই হচ্ছে 53 থেকে 46 বিয়োগ করলে যে ফলাফলটা আসবে সেই ফলাফল। তাহলে প্রথমে আমরা যোগ করি যে 1 আর 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, হাতে কিন্তু আমাদের 1 থাকে, সে 1টা 0-র সাথে যোগ হলে এখানে আসতেছে 1, তাহলে 1 1 যোগ করলে 0। যেহেতু বাইনারি যোগ তোমাদের আগে আমি করিয়েছি, তাই আমি সেভাবে এখানে আর দেখাচ্ছি না, তোমরা কিন্তু সে আগের নিয়মেই করবে, যে হাতে থাকলে আগের সংখ্যার সাথে যোগ করে করে যেভাবে করতে হয় সেই নিয়মে তোমরা কিন্তু যোগ করবে। তাহলে এখানে আমাদের 0 বসলো, হাতে আমাদের কিন্তু এখন আবার 1 আছে, তো 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে আমাদের 0 আসতেছে, হাতে কিন্তু আমাদের 1 থাকতেছে, সে একটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। আবার এখানে 1 আর 1 যোগ করলে 0, 0 0 এখানে 0 বসতেছে, হাতে কিন্তু এখনও আমাদের 1 আছে, তাহলে সে 1টা কিন্তু আমাদের বাম দিকে বসে যাবে। তো এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা এখানে যে ফলাফলটা পেলাম, এই ফলাফলে কিন্তু এই যে হাতের 1, এই যে ক্যারি বিট, হাতে যখন আমাদের 1 থাকে বাম দিকে, 8 বিটের বাইরে যখন আমাদের চলে আসবে তখন এটা কিন্তু আমাদের ক্যারি বিট, এটা কিন্তু আমাদের অ্যান্সারের মধ্যে যাবে না, এটাতে আমাদের লিখে দিতে হবে যে ক্যারি বিট। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু মূলত এইটুকু, এই 1টা কিন্তু আমাদের অ্যান্সারের ভিতর যাবে না। যখন আমরা উত্তর লিখব তখন কিন্তু আমরা শুধুমাত্র এইটুকুই লিখব যেখানে, আর যদি এখানে তুমি অ্যান্সার লিখে দাও তাহলে আলাদা করে কোনো কিছু লেখার দরকার নেই, কিন্তু যদি উত্তরটাকে আলাদা করে তুমি লেখো তাহলে কিন্তু এই 1টাকে বাদ দিয়ে উত্তরটা লিখতে হবে, অর্থাৎ উত্তরটা শুধুমাত্র এই যে 3টা 1 আর সাথে যে 0 যেটা আছে এই পর্যন্ত তুমি লিখবে, এই 1টাকে তুমি বাদ দিয়ে দিবে। তো এটাই আমাদের অ্যান্সার, যে 53 থেকে যদি আমরা 46 বিয়োগ করি 2 এর পরিপূরকের সাহায্যে তাহলে আমরা এই ফলাফলটা পাবো। তো এখন তুমি একটু তোমার ফলাফলটা পরীক্ষা করেও নিতে পারো যে তোমার ফলাফলটা আসলে ঠিক আছে কিনা। তো 53 থেকে যদি তুমি 46 বিয়োগ করো তাহলে তোমার এখানে কত আসতেছে, যেখানে কিন্তু তোমার আসতেছে 8 আসতেছে, যে আমরা জানি এখান থেকে 53 থেকে যদি 46 বিয়োগ করা হয় তাহলে ফলাফলে আসে 8। তো এখানে তুমি যে অ্যান্সারটা পেয়েছো এই 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করে, এই অ্যান্সারটাও তোমার ঠিক আছে কিনা এটাও তুমি একটু পরীক্ষা করে দেখতে পারো। তো মূলত এখানে ফলাফলে আসছে 3টা 1। তো তুমি যে সিরিজটা জানো যে 1 2 4 তারপরে 8 16, এখানে 3টা পর্যন্ত আছে, তাহলে আমরা 3টা সংখ্যা বসালাম। তো এখন আমরা একটু বিয়োগ করে দেখি, ওখানে 53 থেকে 46 বিয়োগ করলে 7 আসে। তো এখন তোমার এই সিরিজ থেকে 7 আসে কিনা, এই সিরিজটা তুমি এই সংখ্যাগুলো তুমি সিরিজের নিচে বসিয়ে দাও। তো 3টা 1 আছে, তো আমরা জানি যেখানে 1 আছে তার উপরে সংখ্যাগুলো যোগ করতে হবে। তো 1 এর উপরে যাও 4 আছে, 1 এর উপরে যাও 2 আছে, 1 এর উপরে যাও 1 আছে। তো এই সংখ্যাগুলো যোগ করলে দেখা যায় যে আসতেছে কত, 7। তো এখানেও তোমার বিয়োগ করে ফলাফল আসছে 7, এবং তোমার বাইনারি যে ফলাফলটা তুমি করেছো সেখানেও দেখা যাচ্ছে তোমার 7ই আসছে। তাহলে দেখা যাচ্ছে এই ফলাফলটা এবং এই ফলাফলটা তোমার একই হয়েছে, তাহলে তোমার অঙ্কটা সঠিক আছে। তুমি এভাবে মিলিয়েও দেখতে পারো যে আসলে তোমার অঙ্কটা সঠিক আছে কিনা। তো এভাবে বিভিন্ন সংখ্যা থেকে এভাবে বিয়োগ করা যাবে। তো তোমরা বিভিন্ন সংখ্যা নিয়ে এভাবে বিয়োগ করে দেখবে আর ফলাফলটা এভাবে মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা।
তো এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, যে অঙ্কটা এভাবে না আসে অন্যভাবে একটু আসতে পারে। তাহলে আমরা কি করব, তো এখন যদি আসে 61 এর আগে মাইনাস আছে, যে -61 এবং -52 এরকমের যদি থাকে তাহলে আমরা কি করব, দুইটা সংখ্যার আগেই কিন্তু মাইনাস আছে এবং বলা আছে যে 2 এর পরিপূরকের সাহায্যে -61 থেকে -52 এটা করে দেখাও। তাহলে আমরা কি করব, এটাও কঠিন কিছু নয়, একদমই সহজ বিষয়। আমি আগেই বলেছিলাম যে যদি কোনো সংখ্যার আগে প্লাস থাকে তাহলে শুধুমাত্র তার 8 বিট বাইনারি, আর যদি মাইনাস থাকে তাহলে তার 8 বিট বাইনারি, তার একের পরিপূরক এবং তার সাথে 1 যোগ করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা সংখ্যার আগেই কিন্তু মাইনাস আছে, তাহলে নিশ্চয়ই এখানে প্রত্যেকটা সংখ্যার 8 বিট বাইনারি, তার একের পরিপূরক এবং তার সাথে 1 যোগ করতে হবে। এটাকে আমরা আগে একটু এরকমের করে নেব, যে 61 মাইনাসের জায়গায় প্লাস 52, এভাবে একটু আমাদের করে নিতে হবে, তাহলেই হবে। তাহলে আমরা একটু করে দেখি, যে প্রথমে আছে -61, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের 61 এর বাইনারি আগে বের করতে হবে। সিরিজটা আমাদের লিখতে হবে 32, এই পর্যন্ত করলেই আমাদের চলে আসবে। তো 32 এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে আমাদের আসতেছে 48, তার সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের আসতেছে 56, তার সাথে যদি আমরা যোগ করি 4 তাহলে আমাদের আসতেছে 60, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের আসতেছে 61, আর বাকি সংখ্যার নিচে আমরা 0 যদি বসিয়ে দিই তার মধ্যে 61 এর বাইনারি বের হয়ে গেল। তো এখন আমরা লিখব যে 61 এর 8 বিট বাইনারি, 61 এর 8 বিট বাইনারি, এখানে দেখা যাচ্ছে 6 বিট আছে, তাহলে আমরা দুটো 0 নিয়ে 8 বিট তৈরি করব। আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, কারণ এখানে কিন্তু -61 আছে। তাহলে আমরা এখন কি করব, 61 এর একের পরিপূরক এর একের পরিপূরক 0 এর জায়গায় আমরা 1 বসাবো, আর 1 এর জায়গায় আমরা 0 বসাবো। এরপর হচ্ছে আমাদের এই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 0 এর জায়গায় 1, মানে 0 আর 1 যোগ করলে 1,
1 0 0 0 0 1 1, আমাদের লিখতে হবে 61 এর 2 এর পরিপূরক। 61 এর কাজ শেষ। এরপর আমাদের 52 এর কাজ করতে হবে, এবং 52 এর আগে কিন্তু মাইনাস আছে। 32 16 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসতেছে 48, তার সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা 52 পেয়ে গেলাম, বাকিগুলো আমাদের 0। তাহলে এখন আমাদের লিখতে হবে 52 এর 8 বিট বাইনারি। তাহলে এখানে 6 বিট আছে, আমাদের দুটো 0 নিলেই 8 বিট হবে। এরপর আমাদের 52 এর 1 এর পরিপূরক বের করতে হবে। তাহলে যেখানে 0 আছে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। এখন আমাদের কাজ শেষ হয় নাই, এই সংখ্যার সাথে আবার আমাদের 1 যোগ করতে হবে। তাহলে 1 আর 1 যোগ করলে 0, হাতে আমাদের 1 আছে। এখানে 0 এর সাথে 1 যোগ করলে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 0, হাতে কিন্তু আমাদের 1 আছে। 1 আর 0 1, এরপরে যা আছে সবগুলো বসে যাবে। আমাদের যেহেতু বাইনারি যোগ দেখিয়েছি সেই নিয়ম অনুযায়ী তোমরা যোগ করবে। তাহলে এটা হচ্ছে 52 এর 2 এর পরিপূরক। এখন আমরা 61 এর 2 এর পরিপূরক বের করেছি এবং 52 এর 2 এর পরিপূরক বের করেছি, অর্থাৎ -61 হচ্ছে এই সংখ্যাটা আর -52 হচ্ছে এই সংখ্যাটা। আমরা একটা পাশাপাশি বসাবো। -61 সমান আমরা পেলাম 1 1 0 0 1 1, আর -52 সমান আমরা পেলাম 1 1 0 0 1 1 0 0। এখন আমরা এই সংখ্যাটাকে যোগ করব। 1 1 1 0 যোগ করলে কিন্তু 1 1 0 যোগ করলে 1 0 1 যোগ করলে 1 0 1 যোগ করলে 1 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 1 1 যোগ করলে আমাদের 0, হাতে কিন্তু আমাদের 1 আছে। সেই 1টা এই সংখ্যার সাথে যোগ করলে 1 আর 1 যোগ করলে এখানে আমাদের আসতেছে 0, হাতে কিন্তু আমাদের 1 থাকতেছে। তাহলে 1 আর 0 যোগ করলে 1, হাতে আমাদের 1 আছে। সেই 1টা আমরা বসাবো। এই যে 1টা আমরা পেলাম, এই 1টা কিন্তু ক্যারি বিট, আমাদের লিখে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সারের মধ্যে যাবে না, বাকি যে অংশটা আছে এটাই আমাদের অ্যান্সার। তাহলে লিখে দিতে হবে -61 থেকে -52 বিয়োগ করলে 2 এর পরিপূরকের সাহায্যে এই ফলাফলটা আসবে। তো এভাবে তোমরা বিয়োগগুলো করবে। এবং আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি যে সবসময় কিন্তু তোমাদের ডেসিমেলের বিয়োগ নাও থাকতে পারে, তো কোনো সমস্যা নেই। যদি তোমাদের অক্টাল বা হেক্সাডেসিমেল বা বাইনারি যে কোনো সংখ্যা যদি আসে 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করতে, তাহলে তোমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে নিবে। তো রূপান্তর আমি তোমাদের শিখিয়েছি, তো রূপান্তর করে তারপরে এইভাবে তোমরা করবে। যেমন কোনো একটা সংখ্যা যদি অক্টালে থাকে, 7 2 অক্টাল সংখ্যা, এই সংখ্যা থেকে যদি বলে যে হেক্সাডেসিমেলের এফ এফ এটা বিয়োগ করে দেখাও 2 এর পরিপূরকের সাহায্যে, তাহলে 72 এটা হচ্ছে অক্টাল সংখ্যা,
তাহলে এই অক্টাল সংখ্যার তোমরা কি করবে, 8 বিট বাইনারি বের করবে। যদি এর আগে প্লাস চিহ্ন আছে, এর আর কোনো কাজ নেই। আর এফ, এটা যদি হেক্সাডেসিমাল সংখ্যা, এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্রথমে কি করবে, এই সংখ্যাটার 8 বিট বাইনারি বের করবে, তার 1-এর পরিপূরক করবে এবং তার সাথে 1 যোগ করে তার 2-এর পরিপূরক বের করবে। তারপর দুইটা বাইনারি সংখ্যা যোগ করে দিলেই কিন্তু হবে। এই একই নিয়মে তোমরা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।